হাই আসসালামু আলাইকুম। তো ড্রাইভিং লাইসেন্সের ভিডিও ছাড়ার পরে এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই বিআরটিতে কী প্রশ্ন করে বা কী ইন্টারভিউ হয় সেটা সে বিষয় নিয়ে একটা ভিডিও বানাবেন। তো সে বিষয় নিয়ে আজকে কিছু কথা বলি। আসলে বিআরটিতে ইন্টারভিউ হয় 3 প্রকার, ঠিক আছে, 3 ভাবে বিভক্ত আর কি। প্রথমে আপনার ইন্টারভিউ হয় আপনার লিখিত। যদি আপনি লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তারপর আপনাকে ভাইভা নিবে, মানে মৌখিক পরীক্ষা নিবে। তারপরে মৌখিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তারপর আপনাকে আপনার ফিল্ড টেস্ট পরীক্ষা নেবে, আপনার প্র্যাকটিক্যাল আর কি। তারপরে আপনি প্র্যাকটিক্যালে পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তারপরে দেখা গেছে আপনার জন্য তারপর আপনাকে অনলাইনে বলবে যে আপনি ভাই উত্তীর্ণ হয়েছেন, এখন আপনাকে ব্যাংক ড্রাফট করার জন্য বলবে এবং 350 টাকা আপনি ব্যাংক ড্রাফট করবেন। ব্যাংক ড্রাফট করার পরে দেখা গেছে আপনার এরপরে যতটুকু সময় লাগে আপনার স্মার্ট কার্ডটা বাড়িতে, স্মার্ট কার্ডটা বাইরেব, আপনি আপনার ঠিকানা দিয়া আপনার ব্যাংক ড্রাফট করবেন। আপনার ঠিকানা অনুযায়ী আপনার পোস্ট অফিস থেকে আপনার এটিএম কার্ড মানে স্মার্ট কার্ডটা চলে যাবো বাসায়। তো এখন মূল বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল তো বুঝলেন, প্র্যাকটিক্যালে কী হয় বা জিগজ্যাগ হয় আর কি। আপনার এল সিস্টেম হয় অনেক সময় ইন্টারভিউ, বা আপনার এস আকারে হয় ইন্টারভিউটা। তো গাড়িকে আপনার এস আকারের সামনে নিতে হইব এবং এস আকারে পিছিয়ে আনতে হইব। তো এটা আসলে যারা ড্রাইভিংয়ে লাইসেন্স করবেন তারা আসলে বুঝেন। আবার যারা এর সিস্টেম আর কি, এল সিস্টেম সামনে যাবেন এবং বামে যাবেন এবং আবার পিছিয়ে নাইবেন, আবার সোজা আইবেন। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে ফিল্ড টেস্ট। এবং মৌখিক টেস্ট আপনার আপনার জিজ্ঞাসা করবো আপনার অনেক সিন আছে, ট্রাফিক সিন। তো ট্রাফিক সিন বা ট্রাফিক নিয়ম অনুযায়ী আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার এই সিনের নাম কী বা এই সিনের নাম কী, বা আপনার ড্রাইভিং লাইসেন্স কত প্রকার বা কী বা আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের পার্থক্য কী, বা আপনার দেখা গেছে ড্রাইভিংয়ে যেমন কোন জায়গাতে আপনার ওভারটেকিং নিষেধ, এইসব বিষয় আসলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে মৌখিকভাবে। এবং লিখিত আকারে আপনাকে প্রশ্ন করতে পারে কি, লিখিত আকারে আপনাকে একটা ফর্ম দিবে, ফর্মে মানে আপনার একটা প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে আর কি, ঠিক আছে। তো প্রশ্নটা দিব আপনার লেখা থাকবো যে আসলে ড্রাইভিং লাইসেন্স কী বা আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য, বা আপনার দেখা গেছে আপনার ওভারটেকিং করতে কোন সিন ব্যবহার করা হয়, বা সর্বোচ্চ গতিসীমা 40 বা সর্বোচ্চ গতিসীমা 50 বুঝাতে কী চিহ্ন ব্যবহার করা হয়। যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তারা আসলে এগুলো আগে ভাগে শিখে দেবেন, কারণ আগে ভাগে না শিখে গেলে পরে আসলে ঝামেলা হইব, পরে আপনাদের রিজেক্ট করতে পারে। তো আমি চাই যারা ভাই আপনারা ড্রাইভিংয়ের জন্য আবেদন করছেন তারা আসলে প্রিপারেশন কিছু নেন, ইউটিউব থেকে কিছু আপনারা আইডিয়া নিয়ে আপনারা তারপরে ইন্টারভিউ দেন। ইনশাল্লাহ ইন্টারভিউতে আপনারা পাস করতে পারবেন। আর যদি পাস না করতে পারেন তো সমস্যা নেই ভাই, দিস ইজ বাংলাদেশ। 10,000 টাকা লাগবে, 15,000 টাকা লাগবে, বুঝছেন? 15,000 টাকা দিলে সব পাস, ইন্টারভিউ লাগবে না, কিছু লাগবে না। ওকে ভাই, আসসালামু আলাইকুম।